দেশে যে প্রতিরক্ষা বাহিনী, এগুলো রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রকে রক্ষা করবে, রাষ্ট্রের জনগণকে রক্ষা করবে, জনগণের অধিকারকে রক্ষা করবে। সেখানে তার সরকারকে রক্ষা করার জন্য যেভাবে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে তারা একেবারেই নির্বিচারে গুলিবর্ষণ করছে, হেলিকপ্টারের উপর থেকে গুলিবর্ষণ করেছে, তারা বিভিন্ন বহুতল বিশিষ্ট ভবনের উপর থেকে গুলিবর্ষণ করেছে এবং সেখান থেকে তারা গুলিবর্ষণ করেছে সাধারণ জনগণের উপরে এবং বাচ্চা ছেলে মারা গেছে, গৃহিণীরা মারা গেছে, সাধারণ মানুষ যারা পথচারী তারা মারা গেছে। তারপরেও তাদের নিজস্ব পেটুয়া বাহিনী এবং সঙ্গে একই সঙ্গে পাশাপাশি এই আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের রাষ্ট্রের যারা কর্মকর্তাবৃন্দ, তাদেরকে তারা ব্যবহার করেছে এই সমস্ত নৈর জনগণের উপরে গুলিবর্ষণ করার জন্য, দমন নিপীড়নের মাধ্যমে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং সেই পরিস্থিতি থেকে এখনও দেশ উদ্ধার হয় নাই, এখন পর্যন্ত সেই পরিস্থিতি চলছে। আমাদের জন্য এটা দুঃখজনক যে যারা প্রতিরক্ষা বাহিনীতে, যারা দেশের প্রতিরক্ষা, দেশকে রক্ষা করবে, তারা আমাদের জনগণের দিকে বন্দুক তাক করেছে। এটা একটা দুঃখজনক। জনগণকে রক্ষা করা, রাষ্ট্রকে রক্ষা করা তাদের সকলের দায়িত্ব। তো সরকার নিজের গদি রক্ষার্থে যেটা করছেন, এটাতে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে একটা নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। দেশে বিদেশে ভাবমূর্তির চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ সরকার স্বৈরাচারী সরকার, এটার সঙ্গে আমি একমত। বিশ্ব গণমাধ্যম তো আন্দাজে লেখেনি, এটা আমরা অনেকদিন থেকেই বলে আসছি এবং আমরা এটার বিপক্ষে সবসময় ছিলাম যে এই ধরনের অবস্থার সৃষ্টির জন্য আমরা এত সংগ্রাম করিনি, এত মানুষের মুক্তিযুদ্ধে প্রাণ দেয়নি, এরকম স্বাধীন দেশ আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ, যেখানে বৈষম্যহীন একটা সমাজ হবে, ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ হবে, আইনের শাসন ভিত্তিক সমাজ হবে। এটা এখন হচ্ছে না, একনায়কতন্ত্র এবং চরমভাবে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু হয়েছে। এটা হলো আমাদের কথা। আমরা সবসময় বলেছি রাজনৈতিক যে কোনো সমস্যা রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে হবে। এটাকে অস্ত্র দিয়ে মোকাবেলা করা আমার মনে হয় কোনো রাজনৈতিক সমস্যার সমাধান নয়। এটা সমস্যাকে আরও উস্কে দেওয়া হয়, সামনে আরও বড় ধরনের বিপর্যয় আসতে পারে। রাজনৈতিকভাবে যাদের কথা জনগণ আস্থা আছে, যাদেরকে মানুষে বিশ্বাস করে, সেই ধরনের রাজনৈতিক দল, সেই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই ধরনের সুধী সমাজের সঙ্গে কথা বলুন খোলা মনে এবং আন্তরিকতার সঙ্গে। যে দেশের সমস্যা হয়েছে, আমরা এই সমস্যার মোকাবেলা করতে চাই, কি করলে ভালো হয় এবং সবাই যেটা করলে ভালো মনে করবে সেটার দিকে এগিয়ে আসুন। খালি নিজের ক্ষমতা রক্ষা করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবেন না, দেশকে নষ্ট করবেন না, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না, দেশের অর্থনীতিকে নষ্ট করবেন না। মানুষকে দমন করে ক্ষমতা থাকা, এটা কোনো সভ্য সমাজের কোনো নীতি হতে পারে না। আমরা সকলের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকবো, এই ধরনের বুকের সাহস নিয়েই রাজনীতি করা উচিত সকলের। জনগণকে বাধ্য করে তাদের অধীনস্থ করার, একটা কৃতদাস করার চেষ্টা করা, আমি মনে করি কোনো ক্ষেত্রেই তাদের জন্য মঙ্গলজনক নয়, দেশের জন্য তো ডেফিনেটলি এটা মঙ্গলজনক। বিভিন্নভাবে যে নির্বিচারে জনগণকে হত্যা করা হয়েছে, সেটার একটা তদন্ত, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এবং এখনও যে বিভিন্নভাবে মানুষকে হ্যারাসমেন্ট করাচ্ছে, মানুষের নামে মামলা মোকদ্দমা দেওয়া হচ্ছে। আমার এখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে 4-5টা করে মামলা দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমি বহুদলীয় গণতন্ত্রে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক অর্ডারে বন্ধ করাটা ঠিক না। যদি তারা জনগণের আস্থাহীনতায় বা জনগণ তাদেরকে ক্ষতিকারক মনে করে, জনগণ তাদেরকে বর্জন করবে এবং তারা আস্তে আস্তে হারিয়ে যাবে। এটাই হলো স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়া। যদি আমি জোর করে কিছু করতে চাই, তাহলে যেটা হয়, তাদের যদি কিছু গ্রহণযোগ্যতা থাকে, তাদের যদি কিছু সাংগঠনিক কাঠামো থাকে, তাহলে তারা হয়তো আন্ডারগ্রাউন্ড হতে পারে, হয়তো একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি অথবা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির বীজ এখান থেকে বপন হতে পারে। সংঘর্ষ শুরু থেকে বিএনপি জামাত করে যতবার সরকার যেভাবে প্রচার করুক না কেন, আমি ঢাকায় দেখেছি এবং ঢাকার লোকের সঙ্গে কথা বলেছি, আর রাস্তাপথে দেখেছি, এই জিনিসটি জনগণ গ্রহণ করেনি। এটা জনগণের সংগ্রাম। হয়তো বিএনপি জামাত যদি থাকেও, জাতীয় পার্টির লোক যদি থাকে, তারা তাদের ব্যক্তিগত মানুষ হিসেবে তারা সেখানে ছিল। বিএনপি জামাতের এজেন্ডা দিয়েছিল, এটা সরকার এখনও প্রমাণ করতে পারেননি, গ্রহণযোগ্যভাবে লোক এটা গ্রহণ করছেন না।